আসসালামু আলাইকুম বন্ধুরা। এভাবে রান্না করলে রান্নার সাথে হবে দুর্দান্ত, সাথে থাকবে অনেক টিপস। বন্ধুরা চলেন শুরু করা যাক। বন্ধুরা আমি এখানে চাল কুমড়ো নিয়েছি, ঠিক এরকমভাবে টুকরো টুকরো করে কেটে নেবেন, একটু মোটা সাইজ করে রাখবেন, ঠিক এরকমভাবে বন্ধুরা। তার সাথে আমি এখানে মাছ নিয়েছি, অবশ্যই মাছের ঝোল করব যেহেতু, এখানে আমি মাছ নিয়ে নিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি বন্ধুরা। তারপর আমি এখানে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি জাস্ট অর্ধেকটা পেঁয়াজ দিয়ে দিব বন্ধুরা, একটাও না, আমি জাস্ট অর্ধেকটা পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে বন্ধুরা একদম ব্রাউন করে ভেজে নেব বন্ধুরা। পেঁয়াজটা কিন্তু ব্রাউন করে ভেজে নেওয়াটা ইম্পর্টেন্ট, আবার একদম পুড়িয়ে ফেলবেন না, ঠিক এরকম করার চেষ্টা করবেন বন্ধুরা, হালকা ব্রাউন। সেই পর্যায়ে বন্ধুরা পানি ঢেলে দেব। এখানে আমি পেঁয়াজ বাটা দেবো 4 টেবিল চামচ, এবং 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, এবং 1 চামচের থেকেও কম, অল্প কম সজের গুঁড়া, স্বাদ মতো লবণ, এবং হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে বন্ধুরা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে কতক্ষণ কষাবেন বন্ধুরা? যতক্ষণ পর্যন্ত না তেল বেশি আসছে। দেখেন মশলার থেকে কিন্তু তেল বেশি আসছে, তার মানে হচ্ছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে বন্ধুরা। এই যে দেখেন, জাস্ট তেল ছাড়ে আসার পরে জাস্ট হালকা একটু ভেজে নেব বন্ধুরা। তারপর হচ্ছে আমি এখানে কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দেবো বন্ধুরা, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটা মিশিয়ে নেব বন্ধুরা। এই পর্যায়ে কিন্তু বন্ধুরা আমি পানি দেব না, কিচ্ছু করব না, চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আমি কিন্তু একদমই পানি দিইনি বন্ধুরা, চুলার আঁচটা মিডিয়ামে রাখলে দেখেন এটা থেকে কিন্তু অটোমেটিকই পানি ছাড়বে। দেখেন হালকা কিন্তু পানি ছেড়েছে বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন হালকা পানি ছেড়েছে। তো এই পর্যায়ে আবার কি ভালোভাবে নাড়াচাড়া করে দেবো বন্ধুরা। এখন হচ্ছে গিয়ে আমি এই পর্যায়ে আমি মাছ দিয়ে দেব, ভালোভাবে নাড়াচাড়া করে আমি মাছ দিয়ে দেব বন্ধুরা। একটা একটা করে আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি, দিয়ে হালকা নাড়াচাড়া করব বন্ধুরা। মাছ দেওয়ার পরে যদি আপনারা অনেক বেশি নাড়াচাড়া করেন তাহলে কি হবে, মাছটা ভেঙে যাবে। তো এটাই হচ্ছে টিপস, মাছ না ভাঙার। দেখেন এখন কিন্তু কাঁচা আছে, তাই আমি হালকা নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিয়েছি জাস্ট। তারপরে আমি কিন্তু আর একদম বেশি কোনো নাড়াচাড়াই করব না বন্ধুরা। তারপর এই যে দেখেন আমি যখন কাঁচা অবস্থায় হালকা কিন্তু নেড়ে মশলাটা মাছের সঙ্গে লেগে নিয়েছি। তারপর আমি জাস্ট অল্প পানি দেব, অল্প পানি দিয়ে আমি হচ্ছে কি এটাকে আবার মিশিয়ে নেব। দেখেন এই পানিটা দিয়েই বন্ধুরা মাছটা কষানো হয়ে যাবে। আর আগেই যদি মাছ দিয়ে দিতাম তাহলে কিন্তু মাছ ভেঙে যেত। তারপরে দেখেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি বন্ধুরা। এই যে দেখেন এই পানিটা যখন শুকিয়ে আসবে, দেখেন আমি কিন্তু একদমই নাড়াচাড়া করিনি, যখন পানিটা শুকিয়ে আসবে সেই পর্যায়ে বন্ধুরা আমি এখন হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দেবো পরিমাণ মতো। আপনারা যতটুকু ঝোল খেতে চান সেই পরিমাণে পানি দিয়ে দেবেন। এই যে দেখেন হালকাভাবে আলতো হাতে বন্ধুরা আমি নেড়ে দিচ্ছি, ঠিক এরকমভাবে করবেন, তাহলে একদম মাছ ভাঙবে না। আর যদি একদম এলোমেলোভাবে নাড়াচাড়া করেন তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে বন্ধুরা। যেন মানে মশলা আর একদম পানিটা ভালোভাবে লেগে যায়, মিশে যায়, সেজন্য আলতোভাবে নাড়াচাড়া করে দেব বন্ধুরা। টিপসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। পরিমাণ মতো ঝোল দেব, আর এই পর্যায়ে আপনারা কিন্তু অবশ্যই লবণের স্বাদটা দেখে নেবেন। তরকারির জন্য লবণের স্বাদটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা। এখন হচ্ছে বন্ধুরা আমি আপনাদেরকে বলছি আরেকটা টিপস, যেটা হচ্ছে কুমড়ার তরকারিতে কিন্তু কুমড়াটা বন্ধুরা হালকা শক্ত শক্ত থাকলে ভালো লাগে, খুব বেশি শক্ত না, নরম হয়ে গেলে তো একদমই তরকারির স্বাদ নষ্ট হয়ে যায়। চেষ্টা করবেন হালকা শক্ত রাখার জন্য, বুঝেছেন বন্ধুরা? হালকা শক্ত রাখলে এটা খেতে খুবই মজা লাগে, চাল কুমড়ার তরকারি বিশেষ করে এটা কিন্তু খেতে খুবই মজা লাগে বন্ধুরা। এই দেখেন আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপর যখন আমার তরকারিটা হয়ে গেছে, যে আমি এইটুকু ঝোল রাখবো সেই আন্দাজে হয়ে গেছে, আর কিচ্ছু করতে হবে না বন্ধুরা। আপনাদের যদি মনে হয় যে চাল কুমড়াটা বেশি নরম হয়ে যাচ্ছে, সেই পর্যায়ে কিন্তু আপনারা ঢাকনাটা খুলে তরকারিটা রান্না করে নিতে পারেন। এই যে দেখেন বন্ধুরা একদম পারফেক্ট একটা তরকারি হয়েছিল, খুবই ভীষণ ভীষণ মজা হয়েছিল বন্ধুরা তরকারিটা। আপনারা একবার হলেও খেয়ে দেখবেন। এরকম আরও রেসিপি পেতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। এবং নেক্সটে কী ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ বন্ধুরা।